আর হাত দুইখানা বাড়ায় দিয়া বললেন, ওগো আল্লাহর নবী, আমি শুনেছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিনি মক্কা থেকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফে আসবে। আর আমি আপনাকে পাওয়ার জন্যই আঙ্গুরের বাগানে গোলামি করতেছি। আপনি আর দেরি করবেন না, এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। উতবার গোলাম মালিকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেওয়া হলো। উতবার গোলাম মুসলমান হয়ে গেছে। এবার উতবা ডাক দিছে, এই এদিকে, ওই যুবকের সাথে এত কথা কি বলস? বললে আপনার সমস্যা কি? কই যুবক হলো একটা পাগল, নাউজুবিল্লাহ কোন। ওই যুবক হলো একটা জাদুকর, মানুষকে দেখলেই মুহূর্তের মধ্যে জাদু করে ফেলে, তোকেও জাদু করবে। উতবার গোলাম বলে, একটু আগে না আপনি বললেন সে ভালো মানুষ, এখন আবার পাগল বলতেছেন, কারণ কি? পাগল বলার কারণ হলো, যদি উতবার গোলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তাহলে সব কিছু ফাঁস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? উতবার গোলাম ডাক দিয়া বলে, মনিব, আপনি যাকে পাগল বলতেছেন আসলে সে পাগল না, আপনি হলেন পাগল, আপনি হলেন মিথ্যাবাদী, আর সে হলো আল্লাহর নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সে হলেন আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী উতবার গোলাম মালিকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবার তিনি তায়েফ থেকে মক্কায় চলে আসলেন। মক্কার কিছু নেতারা আল্লাহ রসুলকে আবার মক্কায় নিয়ে গেলেন। আল্লাহ নবী সেখানে কালেমার দাওয়াত দেন। আবার মক্কার কাফেরেরা আল্লাহ রসুলের উপরে অত্যাচার করেন, জুলুম করেন, নির্যাতন করেন। এতটাই জুলুমের মাত্রা, নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেওয়া হয়েছে, এতটাই জুলুমের মাত্রা আল্লাহ রসুলের উপরে বাড়িয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হাবিব, এই মক্কায় থাকা আপনার জন্য এখন আর নিরাপদ না। আপনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন, যে কোনো সময় নির্দেশ আসতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ নবী হযরত আবু বকরকে বললেন, আবু বকর রেডি থাকবেন, যে কোনো সময় হিজরতের ডাক আসতে পারে। সাইয়েদনা আবু বকর রেডি থাকলেন, হিজরতের ডাক চলে আসলো। সাইয়েদনা আবু বকর সহ আল্লাহ নবীকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত শুরু করে দিলেন। সাইয়েদনা আবু বকর বলেন, মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 550 কিলোমিটার। এটা তো এখনকার রাস্তা, কিন্তু 1450 বছর আগে 550 হবে না, 1500 কিলোমিটার হবে। কারণ ওই সময় কোনো আধুনিক রাস্তাঘাট ছিল না। ছিল ওই সময় কোনো আধুনিক রাস্তাঘাট ছিল না, ওই সময় কোনো প্লেন ছিল না, কোনো দামি গাড়ি ছিল না, ট্রেন ছিল না, প্রাইভেট কার ছিল না, বাস ছিল না, ঠিক কিনা বলেন? উটের পিঠে চড়ে, ঘোড়ার পিঠে চড়ে, পায়ে হেঁটে মক্কা থেকে আল্লাহ রসুল মদিনার দিকে হিজরত শুরু করে দিলেন। সাইয়েদনা আবু বকর বলে, আল্লাহর নবীকে আমি সাথে নিয়ে যাচ্ছি। আল্লাহর নবী অসুস্থ হয়ে গেছেন, টায়ার্ড হয়ে গেছেন। আমি আল্লাহর নবীকে রাহমাতুল লিল আলামিনকে দেখলাম প্রচন্ড রৌদ্রের মধ্যে, একে তো সূর্যের তাপ, আর একে তো মরুভূমির উত্তপ্ত বালুগুলো গরম হয়ে গেছে, পাথরগুলো গরম হয়ে গেছে। আল্লাহর নবী যখন উত্তপ্ত পাথরের উপরে পাড়া দেয়, সাথে সাথে আল্লাহর নবীর বরকতে পাথর তুলার মতো নরম হয়ে যায়। শক্ত পাথর, গরম পাথর তুলার মতো নরম শীতল হয়ে যায়। দিন পরে আমাদের ক্ষমতা মক্কায় থাকবে না, এমনকি মক্কার সব মানুষগুলো মুহাম্মদের পক্ষে চলে যাবে, ঠিক কিনা বলে? কারণ মুহাম্মদের চরিত্রের মতো এত সুন্দর চরিত্রবান মানুষ মক্কার জমিনে একজনও নাই, ঠিক কিনা বলেন মুসলমান? এবার আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা কোনোভাবেই আল্লাহর রসুলকে কোরআনের দাওয়াত থেকে বিরত রাখতে পারে না। কোনোভাবেই তারা ষড়যন্ত্র করে আল্লাহর নবীকে কোরআনের দাওয়াত থেকে দূরে সরাতে পারে না। শেষ পর্যন্ত তারা চাচা আবু তালিবের কাছে আসলেন। চাচা আবু তালিবের কাছে এসে বললেন, আবু তালিব, আপনার কাছে মুহাম্মদের নামে বিচার দিয়ে গেলাম, আপনি মুহাম্মদকে বুঝাবেন, আপনি মুহাম্মদকে সাবধান করবেন, মুহাম্মদকে সতর্ক করবেন, মুহাম্মদ যাতে কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়, মুহাম্মদ যাতে কোরআনের দাওয়াত না দেয়। মুহাম্মদ এই কোরআনের দাওয়াত বন্ধ করার বিনিময়ে
মোহাম্মদ আমার কাছে যা চাইবে আমাদের কাছে আমরা মোহাম্মদকে তাই দিব। মোহাম্মদ যদি মক্কার নেতৃত্ব চায় আমরা মোহাম্মদকে মক্কার নেতা বানায় দিব। আমরা সবাই মোহাম্মদকে নেতা মানব। মোহাম্মদ যদি অর্থবিত্ত চায় মক্কার সব অর্থের মালিক মোহাম্মদকে বানায় দেওয়া হবে। তারপরেও বলে দেন মোহাম্মদ যাতে কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়, বলেন নাউজুবিল্লাহ। তৃতীয় নম্বরে তারা আর একটা অপশন দিয়ে গেল, এ আবু তালিব মোহাম্মদকে বলে দিবেন যদি মোহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়, এর বিনিময়ে যদি মোহাম্মদ মক্কার সুন্দরী রমণীদেরকে চায়, আমরা মোহাম্মদের ঘরে মক্কার সব সুন্দরী রমণীদেরকে ঢুকাই দিয়াবো, বলেন নাউজুবিল্লাহ। মোহাম্মদের ঘরে মক্কার সব সুন্দরী রমণীরা প্রবেশ করবে, তারপরেও যাতে মোহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়, বলেন নাউজুবিল্লাহ। চাচা আবু তালিব বলল ঠিক আছে আবু জেহেল যেতে পারো, রাত্রবেলা ভাতিজা বাড়িতে আসুক, আমি ভাতিজার সাথে আলাপ আলোচনা করে তোমাদেরকে জানাবো। যখন আবু জেহেলের দল চলে যায়, আবু লাহাব ছিলেন বদ মেজাজি মানুষ। কি মেজাজি? আবু লাহাব যাওয়ার সময় বলে, আবু তালেব বইলা গেলাম শেষবারের মতো মোহাম্মদকে সতর্ক করে দিও, যদি মোহাম্মদ কোরআনের দাওয়াত বন্ধ না করে আমরা মোহাম্মদকে জীবনের তরে শেষ করে দিব, বলেন নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে চাচা আবু তালিব বলে, আবু লাহাব তুমি কি আমাকে চেনো না? আমার শরীরে কার রক্ত? আবু লাহাব আমার সামনে ভাতিজা মোহাম্মদকে এত বড় থ্রেট দাও, এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? গেট আউট, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। মুসলমান চাচা আবু তালিব যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন আল্লাহর নবীকে মক্কার কাফের একটা গালি দেওয়ারও সাহস পায় নাই। গালি তো দূরের কথা, আল্লাহর নবীর দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় নাই। চাচা আবু তালিব ছিলেন আল্লাহ রসুলের জন্য একটা শক্ত খুঁটি। কি ছিলেন? আল্লাহ রসুলের জন্য চাচা আবু তালিব ছিলেন একটা শক্ত খুঁটি। চাচা আবু তালিব ওদেরকে ধমকায়া বাড়ি থেকে বের করে দিলেন। চাচা আবু তালিব ওদেরকে ধমকায়া বাড়ি থেকে বের করে দিলেন। কিন্তু চাচা আবু তালিব জানতেন আবু লাহাব হলো বদমেজাজি মানুষ। কোন সময় আবার আবু তালেব, কোন সময় আবার আবু লাহাব কোন কাণ্ড ঘটায় বসে। আল্লাহর নবী যখন রাত্রবেলা বাড়িতে আসলেন, আল্লাহর নবী যখন রাত্রবেলা বাড়িতে আসলেন, চাচা আবু তালিব ডাক দিলেন, ভাতিজা এদিকে আসো, আজকে বিকাল বেলা সন্ধ্যার সময় আমার বাড়িতে মক্কার একদল বড় বড় নেতারা আসছে। আল্লাহর নবী বলে, চাচা মক্কার বড় বড় নেতারা এসে আপনাকে কি বলে গেছে? তারা বইলা গেছে ভাতিজা তুমি যাতে কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। আল্লাহর নবী বলে, আর কি বলছে? বলছে ভাতিজা ওরা তোমাকে 3টা প্রস্তাব দিয়ে গেছে। কয়টা প্রস্তাব? ওরা তোমাকে 3টা প্রস্তাব দিয়ে গেছে। 1 নম্বরের প্রস্তাব হলো যদি তুমি নেতৃত্ব চাও তাহলে তোমাকে মক্কার বড় নেতা বানায় দেওয়া হবে। তোমার কথা মতো আবু জেহেল আবু লাহাবরা উঠবে আর বসবে। তোমার কথা মতো এই প্রস্তাব যদি বাংলাদেশের কোন দরবারি মৌলবীদেরকে দিত, দেখতেন ফতুয়া দিয়া জায়েজ করে ফেলতো। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশে কিছু দরবারি মৌলবী আছে কি আছে না, যারা হালুয়ার লোভে জালিমদেরকে সমর্থন করে। ঠিক কিনা বলেন? যারা একেবারে সরাসরি জান্নাতে পাঠায় দেয় না, ফতুয়া দিয়া দেয়ার, যারা জান্নাতে একেবারে সার্টিফিকেট দিয়া দেয়। আল্লাহ নবী বললেন, চাচা আর কি বলেছে? আমাকে মক্কার নেতা বানায় দিবে। আর কি বলছে? বলে ভাতিজা তুমি যদি মক্কায় অর্থবিত্ত চাও মক্কার সব অর্থের মালিক তোমাকে বানায় দেওয়া হবে। আল্লাহ নবী বললেন, চাচা আর কি বলছে? বলে ভাতিজা ওরা তোমাকে প্রস্তাব দিয়ে গেছে যদি সুন্দরী নারীর প্রয়োজন হয় মক্কার সব সুন্দরী নারী তোমার বাড়িতে এসে ভিড় জমাবে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, চাচা আপনি মক্কার কাফেরদেরকে বলে দিবেন আমি আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
মক্কার কাফেরদের প্রস্তাবের পরিবর্তে আমি মক্কার কাফেরদেরকে আরেকটা প্রস্তাব দিয়ে গেলাম। মক্কার কাফেররা যদি আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র এনে দেয়, তারপরও আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না, এক চুল পরিমাণ দূরে সরে যাব না। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, এখানেই শুধু শেষ নয়, আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে দাওয়াত দিতে লাগলেন। মক্কার কাফেররা কেউ দাওয়াত গ্রহণ করে না। শেষ পর্যন্ত আল্লাহর নবী বুক ভরা আশা নিয়ে চলে গেলেন তায়েফে। কোথায়? তায়েফ। যেই তায়েফে আপনারা হজ করতে গেলে ঘুরতে যান না, সেই তায়েফে চলে গেলেন আল্লাহর নবী কোরআনের দাওয়াত দেওয়ার জন্য। তায়েফে বড় বড় তিনজন লিডার ছিল। এই লিডারদের কাছে আল্লাহর নবী কোরআনের দাওয়াত নিয়ে গেলেন। ওই লিডারদের মধ্যে একজনের নাম ছিল মাসউদ। তিনি বললেন, মুহাম্মদ, তুমি আমার কাছে কোরআনের দাওয়াত নিয়ে এসো না। যদি তুমি সত্য নবী হও, আমি যদি তোমার দাওয়াত গ্রহণ না করি তাহলে আমি ধ্বংস হয়ে যাব। এই কারণে তুমি আমার কাছে দাওয়াত নিয়ে এসো না, আমি তোমার চেহারা দেখতেও চাই না। নাউজুবিল্লাহ বলেন। এই জামানায় এই কিসিমের কিছু মানুষ আছে, দেখবেন দাওয়াত ও তাবলীগের ভাইরা দাওয়াত নিয়ে গেলে দেখলেই দৌড় মারে, বাথরুমে যায় পালায়, ঘরের ভিতরে যায় দরজা লাগায়, আলেমদের সামনে আসতে চায় না। ঠিক কিনা বলেন? স্ত্রীকে শিখায় দেয়, হুজুরে যদি আমার কথা জিজ্ঞেস করে বলবা বাড়িতে নাই। ঠিক কিনা বলেন? আর এক শয়তান ছিল, তার নাম হলো হাবিব। আবার মনে করবেন না ওরা মুসলমান, সবগুলো মূর্তি পূজক। তায়েফের আর একজন নেতা, তার নাম হলো হাবিব। তিনি বললেন, মুহাম্মদ, তোমার মতো এমন গরিব মানুষকে আল্লাহ নবী কেন বানাবে? নাউজুবিল্লাহ বলেন। মক্কায় এত ধনী ধনী মানুষ থাকতে তোমার মতো গরিব মানুষকে আল্লাহ কেন নবী বানাবে? সুতরাং আমি তোমাকে নবী হিসাবে মানি না। নাউজুবিল্লাহ। তৃতীয় জন এইভাবে দাওয়াত প্রত্যাখ্যান করলেন। আল্লাহর নবীকে, আল্লাহর নবীর শুধু দাওয়াত তারা প্রত্যাখ্যান করলেন না, আল্লাহর নবীকে তায়েফের যুবকদেরকে লেলিয়ে দিলেন, শিখায় দিলেন, এই যে যুবককে দেখতেছো, এই যুবককে তোমরা পাথর মারো, যে যত বেশি পাথর মারতে পারবা তাকে তত পুরস্কার দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হুয়া মাজনুন। এই যুবক হলো একটা পাগল। নাউজুবিল্লাহ। এই যুবক হলো একটা জাদুকর। এই যুবককে যত বেশি পাথর মারতে পারবা তাকে তত বড় পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এ মুসলমান যুবক বন্ধুরা, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবীকে মক্কার কাফেরেরা 1 মাইল 2 মাইল, তায়েফের কাফেরা 3 মাইল না 5 মাইল রাস্তা আল্লাহর নবীকে দৌড়াইছে আর পাগলের মতো পাথর মেরেছে। নাউজুবিল্লাহ। এক একটা পাথরের আঘাতে আল্লাহর নবীর শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে। আল্লাহর নবীর রক্তে জামা মোবারক ভিজে গেছে। শুধু এখানে শেষ নয়, এক দুষ্ট কাফের এসে বলে, মুহাম্মদ, তুমি যেই পাও দিয়া হেঁটে হেঁটে তায়েফে এসেছো, এই পা শেষ করে দিব, আর যাতে কোনোদিন তায়েফে আসতে না পারো। এই কথা বলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের ডান পা মোবারকে একটা পাথর মেরেছে। আল্লাহর নবী দাঁড়ানো অবস্থায় ছিল, দাঁড়ানো থেকে আল্লাহর নবী জমিনে পড়ে গেছে। রক্তে আল্লাহর নবীর জুতা পর্যন্ত ভিজে গেছে। সাথে ছিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী ডাক দিলেন, যায়েদ আমাকে ধরো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ধরলেন। আর আল্লাহর নবী খুঁড়িয়ে খুঁড়িয়ে তায়েফের ময়দানে হাঁটতেছে। বুঝেন নাই? খুঁড়িয়ে খুঁড়িয়ে আল্লাহর নবী তায়েফের ময়দানে হাঁটতেছে। আল্লাহর নবী বললেন, যায়েদ আমাকে কোনো এক জায়গায় নিয়ে বসাও, একটা ছাওয়ার ভিতরে বসাও, একটা গাছের নিচে বসাও, আমি আর পারতেছি না। আল্লাহর নবীকে যখন একটা গাছের নিচে নিয়ে বসালেন, ওই জায়গাটা ছিল একটা আঙ্গুরের বাগান। কিসের বাগান? ওই বাগানের মালিকের নাম হলো উতবা। নাম শুনছেন? এই উতবা হলো মক্কার মানুষ, তার বাগান হলো তায়েফে।
ওই বাগানের নিচে বসে বসে আল্লাহর নবী বলতেছে, যায়েদ আমার পায়ে যেই জুতা পরা এই জুতাটা টান দিয়ে খুলে দাও। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জুতাটা টান মারলেন, আল্লাহর নবী বলে, যায়েদ রে এত জোরে টান মেরো না, মনে হয় জুতার সাথে আমার জানটা বের হয়ে যাচ্ছে, আমার কলিজাটা বের হয়ে যাচ্ছে, রক্তে জুতা লেগে গেছে পায়ের সাথে। ও যুবক ও মুসলমান, একবার চিন্তা করেন আল্লাহর নবী দ্বীনের জন্য, ইসলামের জন্য কত কষ্ট করেছেন। কেন কষ্ট করেছেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ঠিক কিনা বলেন? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ঠিক কিনা বলেন মুসলমান? এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই আঙ্গুরের বাগানের নিচে বসে আছে। ওই বাগানের মালিক ছিলেন উতবা। দূর থেকে আল্লাহর নবীকে তাকায় তাকায় উতবা দেখতেছে। উতবা দেখা উতবার মায়া লেগে গেছে। হায়রে, মোহাম্মদ তো আমাদের ভাতিজা, আমাদের মক্কার মানুষ, মোহাম্মদের মতো এত ভালো মানুষ মক্কায় একজনও নাই। এই ভালো মানুষটাকে তায়েফের মানুষগুলো এমন ভাবে পাথর মারলো, আমরাও তো কোনোদিন মোহাম্মদের গায়ে হাত দেই নাই, কারণ মোহাম্মদ তার চরিত্র ফুলের চেয়েও পবিত্র। ঠিক কিনা বলেন? মোহাম্মদ কোনো মানুষকে কষ্ট দেয় না, মানুষের উপকার করে, মানুষের সেবা করে, মানুষের খেদমত করে, মানুষকে ভালোবাসে। মোহাম্মদ এমন একজন যুবক যে কিনা মানুষের বোঝা নিজের মাথায় বহন করে দেয়। এই মোহাম্মদকে তায়েফের মানুষরা এভাবে পাথর মারল। আল্লাহর নবী এই অবস্থা দেখে উতবার মায়া লেগে গেল। উতবা তার গোলাম মালিককে ডাক দিল, হে মালি এদিকে আয়, ওই যে যুবকটা বসে আছে ওই যুবককে নিয়ে কিছু আঙ্গুর দিয়ে আয়। উতবার গোলাম মালি যখন এক পেয়ালা আঙ্গুর নিয়ে আল্লাহ রসুলের কাছে আসলেন, আল্লাহর নবী 3 দিন পর্যন্ত কিছু খান না। 3 দিন পর্যন্ত আল্লাহর নবী কিছু খায় নাই। প্রচন্ড ক্লান্ত, পরিশ্রান্ত, পিপাসার্ত, ক্ষুধার্ত আল্লাহ রসুল একটা আঙ্গুর আল্লাহর নবী হাতে নিয়ে বিসমিল্লাহ বলে মুখে দিলেন। বিসমিল্লাহ বলার সাথে সাথে উতবার গোলাম মালি বলতেছে, মিন আইনা জিতা, কোত্থেকে আসছেন আপনি? আল্লাহ রসুল বলতেছেন, জিনা মিনাল মক্কা, আমি মক্কা থেকে আসছি। এবার মালি বলে, সত্যি করে বলেন আপনার নাম কি? আল্লাহর নবী বলে, আমার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহর নবী বলে, তুমি আমার নাম জিজ্ঞেস করলা, তোমার নাম কি? বলে, আমার নাম মালি। তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি হলো নিনাওয়া শহরে। তোমার বাড়ি যদি নিনাওয়া শহরে হয়, সেখানে তো আমার একজন ভাই আছে। বলে, আপনার ভাইয়ের নাম কি? বলে, আমার ভাইয়ের নাম হলো ইউনুস বাত্তা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। ওই গোলাম ডাক দিয়া বলল, আপনি ইউনুসকে কিভাবে চিনেন? ইউনুস আলাইহিস সালাম সে তো আল্লাহর নবী, সে তো আল্লাহর পয়গম্বর। আল্লাহর নবী বলে, ইউনুস আলাইহিস সালাম ও নবী, আমিও নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে উতবার গোলাম আল্লাহর নবীর দিকে তাকায় বলে, তাহলে আপনি কি শেষ জামানার পয়গম্বর? বলে, আমি হলাম শেষ জামানার নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে উতবার গোলাম মারি আল্লাহ রসুলের কপাল মোবারক একটা চুমু দিলেন। লা শারীকা লাহ ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আরো মহব্বতে বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা
أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما मोहब्बते प्यार नबी जे शाने दुरूद पढ़ी दुरूद इब्राहिम आवाज करे राजी आछे आवाज करे अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद पढ़े ना केन এতগুলো মানুষ দুরূদ শরীফ পড়লেন এত ক্ষীণ আওয়াজ আগে শুনে দুরূদ পড়তে হবে মহব্বতের সাথে মহব্বত বুঝুন তো ভালোবাসা নিয়ে আবেগ নিয়ে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে আল্লাহ তাআলার দেয়া কণ্ঠ দিয়ে প্যারা নবীজির শানে দুরূদ পড়তে হবে আমরা কি জান্নাতে আল্লাহর রাসূলের সাথে থাকতে চাই জোরে বলেন আল্লাহ রাসূলের সাথে জান্নাতে থাকতে চান আল্লাহ রাসূল বলে উম্মত যদি তোমরা জান্নাতে আমার সাথে থাকতে চাও তাহলে দুনিয়াতে আমার নামে বেশি করে দুরূদ পড়ো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের নামে একবার দুরূদ পড়লে আল্লাহ তাআলা সাথে সাথে 10টা গুনাহ maaf করে দেয় কয়টা গুনাহ জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা 10 কদম রাস্তা আগায় দেয় দুরূদ এমন একটি ইবাদত এমন একটি আমল বলেন সম্মানিত বন্ধুদের উদ্দেশ্যে বলছি প্যান্ডেলটা যেহেতু ভরে গেছে বসার সমস্যা হচ্ছে যাদের শারীরিক সমস্যা নাই তারা উত্তর গেট দিয়ে মসজিদে যেতে পারবে মসজিদে যদি জায়নামাজ সাথে থেকে নিয়ে যাবেন মসজিদে বসার ব্যবস্থা করা হয়েছে শুকরিয়া সবাইকে যেটা বলছিলাম দুরূদ এমন একটি ইবাদত এমন একটি আমল আচ্ছা বলুন এই পৃথিবীর মালিক কে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে পাহাড় পর্বত আসমান জমিন নদী নালা কার সৃষ্টি আল্লাহ তাআলা এই পাশের মানুষ বলে না কেন এদিকের মানুষ চুপ করে আছে না অ্যাটেনশন থাকতে হবে খেয়াল রাখতে হবে হুঁশ নিয়ে বয়ান শুনতে হবে ঠিক কিনা বলেন তাহলে বলুন সব কিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি রাজাধিরাজ বিশাল এই সাম্রাজ্যের মালিক আল্লাহ তাআলা যে যত বেশি আল্লাহ বলে ডাক দেয় তার ঈমানের পাওয়ার তত বেশি তার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক তত বেশি আর যে আল্লাহ তাআলার নাম শুনলে আল্লাহর নাম নিতে চায় না ওইটা হলো ইবলিস শয়তানের খালাতো ভাই শয়তান ওর মুখ চাইপা ধরে যে বলিস না আল্লাহর নাম বলিস না ঠিক কিনা বলেন শয়তান বলে না না আল্লাহর নাম বললে তো তুই ইমানদার হয়ে যাবি চুপচাপ থাক হুজুর যা বলে এক কান দিয়ে শুনবি আর এক কান দিয়ে না এটার কোনো সুযোগ যেটা বলছিলাম এই পৃথিবীর মালিক আল্লাহ তাআলা তার কি কোনো ইবাদত করার দরকার আছে কারণ
তার ইবাদত করার জন্য তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছেন, এমনকি আল্লাহ তাআলা ফেরেশতা কুল সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? তার গুণকীর্তন, তার তাসবিহ পাঠ করার জন্য। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ তাআলা বলেন নবী, আরেকটু ডিলে কমান। আল্লাহ তাআলা বলেন নবী, আমি আমার তাসবিহ পাঠ করার জন্য অগণিত মাখলুক সৃষ্টি করেছি, অগণিত ফেরেশতা সৃষ্টি করেছি, যারা সদা সর্বদা আমার প্রশংসা করে, ঠিক কিনা বলেন? দেখবেন সকালবেলা মৌমাছি চিনেন তো, এক জায়গার থেকে আর এক জায়গায় ওরে আর ভন ভন করে, আসলে সে ভন ভন করে না, সে আল্লাহর জিকির করে। বুঝতে পেরেছেন? সকালবেলা পাখিগুলো ওরে কিচির মিচির ডাকে না, তারা আল্লাহর জিকির করে, শুধু মানুষই ঘুমায় থাকে, ঠিক কিনা বলেন? সেই আসমানের মালিক, জমিনের মালিক রব ডাক দিয়া বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নবী, আপনি এমন একজন হাবিব, এমন একজন পয়গম্বর, আপনার নামে দুরূদ শুধু আপনার উম্মতরাই পড়ে না, আপনার নামে দুরূদ শুধু ফেরেশতারাই পড়ে না, স্বয়ং আমি আল্লাহ নিজে আপনার নামে দুরূদ পড়ি। আল্লাহ রাসূলের নামে কে দুরূদ পড়েন? জোরে বলেন, কে দুরূদ পড়েন? যদি আল্লাহ তাআলা রাসূলের শানে দুরূদ পড়তে পারে, আপনি আমি কি হয়ে গেছি? আসলে আমরা অনেকে জানি না, ঠিক কিনা বলেন? অনেকে জানি না। তো আজ থেকে দুরূদের আমল করবেন তো ইনশাআল্লাহ। যে যত বেশি দুরূদ পড়ে সে তত বড় বুজুর্গ, যে যত বেশি দুরূদ পড়ে সে তত বড় আল্লাহওয়ালা, যে দুরূদ পড়ে না সে কখনো আল্লাহওয়ালা হইতে পারে না। যার সাথে দুরূদের সম্পর্ক নাই সে কখনো মুমিন হতে পারে না, ঠিক কিনা বলেন? আপনার সমস্ত ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো দুরূদ। নামাজের ভিতরে কিন্তু দুরূদ পড়তে হয়, পড়তে হয় না? আত্তাহিয়াতের পরে কয়টা দুরূদ? দুইটা দুরূদ। কয়টা দুরূদ? দুইটা দুরূদ। জানাজায়ও দুরূদ, ঠিক কিনা বলেন? দুরূদ আর দুরূদ। তো দুরূদ পড়তে হবে আবেগ দিয়ে, মোহাব্বতের সাথে, ভালোবাসার সাথে। রাজি আছেন? আরেকবার পড়েন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। আরবের বুকে মক্কা নগরীতে যেথায় মা আমিনার ঘর, খোদার করুণায় কাউসার হই রহমত ঝরেছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ। আসর হৃদয় উজাড় করে, মৃত্যুর কথা স্মরণ করে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খিলপাড়া কান্দাপাড়া কেন্দ্র জামে মসজিদের উদ্যোগে 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন
উক্ত সম্মেলনের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, তলাবায়ে আযম, আমার যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহু আজকে আমাদেরকে এত সুন্দর কোরআন ও হাদিসের মেজমা, জান্নাতের বাগান। এটা কিসের বাগান? এই জান্নাতের বাগানে আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে আসার বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়াতান আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। ইমানদার মুসলমান, আমি আপনাদের সামনে দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, শুনেছেন তো? এই কোরআন আল্লাহর জবানের কালাম। এই কোরআন এমন এক কিতাব, আল্লাহ তাআলা যে কোরআনের কথা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নবী, আমি আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করেছি, আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন এমন এক কিতাব, আল্লাহ রসুলের উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন, আর বললেন, নবী আপনি এই কোরআন নিয়ে ঘরে বসে থাকবেন না। ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। এই কোরআন দিয়ে আপনি মানুষদেরকে দাওয়াত দেন, এই কোরআনের কথা আপনি মানুষদের সামনে বলেন, এই কোরআনের দাওয়াত আপনি মক্কার ঘরে ঘরে পৌঁছে দেন, মক্কার মানুষের কানে কানে এই কোরআনের দাওয়াত পৌঁছে দেন, সারা পৃথিবীময় এই কোরআনের দাওয়াত ছড়িয়ে দেন। আল্লাহ রসুল বিশ্বনবী রহমতুল্লিল আলামিন এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, এই কোরআনের কথা বলার কারণে মক্কার কাফেররা, এমন কোনো নির্যাতন নেই, এমন কোনো জুলুম নেই, এমন কোনো অত্যাচার নেই, এমন কোনো ষড়যন্ত্র নেই, মক্কার কাফেরেরা আমার কলিজার টুকরা রসুলের বিরুদ্ধে করে নাই। ঠিক কিনা বলুন? এত ষড়যন্ত্র চক্রান্ত করেও মক্কার কাফেরেরা আল্লাহ রসুলকে আল্লাহর কোরআনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরাতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথাই বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। ও নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। নবী, আপনি কোরআন দিয়ে মক্কার মানুষদেরকে দাওয়াত দেন। আপনি যদি এই কোরআনের পক্ষে থাকেন, আমি আল্লাহ যেমন করে কোরআনকে হেফাজত করব, আপনাকেও হেফাজত করব। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, আল্লাহর নবী এই কোরআন নিয়ে ঘরে বসে থাকেন নাই, এই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবী ময়দানে বের হয়ে গেছেন। মক্কার কাফেরেরা, আল্লাহ নবীর উপর এমন কোনো নির্যাতন নাই, জুলুম নাই, মক্কার কাফেরেরা করে নাই। আল্লাহর নবী মক্কার যুবকদের মাঝে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন, মক্কার ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। আল্লাহ নবীর কোরআনের দাওয়াত পেয়ে মক্কার যুবকেরা দিকে দিকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিষয়টা আবু জেহেলদের কাছে ভালো লাগে না, আবু লাহাবদের কাছে ভালো লাগে না, ওলীদ ইবনে মুগীরার কাছে এই বিষয়টা ভালো লাগে না। তারা ষড়যন্ত্র শুরু করে দিল, আসো আসো মুহাম্মদের কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে হবে। যদি মুহাম্মদের কোরআনের সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিনা ওয়া ক্বালুল হামদুলিল্লাহ। وقالوا
وقالوا الحمد لله الذي صدقنا وعده وقالوا الحمد لله الذي صدقنا وعده صدقنا وعده صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين لله تكبير لله تكبير فنعم أجر العاملين فنعم أجر العاملين فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين
وقضي بينهم بالحق وقيل الحمد لله وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين. بسم الله الرحمن الرحيم. قل هو بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله قل هو الله أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العلي العظيم. আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর ইমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا حتى وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. وقال لهم خزنتها سلام وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوا وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين.